শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেফতার করেছে ইডি। দফায় দফায় জেরা করা হচ্ছে, কিন্তু জেরায় মুখে কুলুপ। শান্তনু সিনহা বিশ্বাসকে কোটির ঘড়ি উপহার জয় কামদারের সঙ্গে টাকার লেনদেন কত হয়েছে সে নিয়েও প্রশ্নে মুখে কুলুপ কার্যত শান্তনু সিনহা বিশ্বাসের। এ বিষয়ে কি খবর পাচ্ছি আমরা ইডি সূত্রে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তবে শান্তনু সিনহা বিশ্বাসকে যেমন গ্রেপ্তার করা পরবর্তীকালে হেফাজতে নেওয়া হচ্ছিল, তার অন্যদিকে দেখলে দেখা যাবে যে সোনা পাপ্পু যার খোঁজে কিন্তু ইডির পক্ষ থেকে খোঁজ করা হচ্ছিল, বারবার নোটিশ দেওয়া হচ্ছিল, পরবর্তী হাজিরা দিলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে যখন হেফাজতে নেওয়া হচ্ছে, যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যখন উপহার হিসাবে কোটি টাকার ঘড়ি দিয়েছিল, একাধিক টাকার লেনদেন তথ্য উঠে এসেছিল, সেক্ষেত্রে পুরো তদন্তে তিনি অসহযোগিতা করছেন। বারবার যখন ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদে বারবার লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। শুধু প্রশ্ন এড়ানো না, একাধিক তদন্তে অসহযোগিতা করা তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে একাধিক সম্পত্তি থেকে শুরু করে একাধিক যে টাকার লেনদেন হয়েছিল, অন্যদিকে দামি যে উপহার ঘড়ি উপহার দিয়েছিল, সেই সমস্ত তথ্য কিন্তু মুখে তিনি কুলু পাচ্ছেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বারবার তিনি কিন্তু অসহযোগিতা করছেন। একাধিক প্রশ্নের উত্তরে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে নথি দেখিয়ে বা তথ্য দেখিয়ে, তখন তিনি কার্যত চুপ থাকতেন। কিন্তু ইডি যে হেফাজত, সেই হেফাজতে সোনা পাপ্পু ইতিমধ্যেই রয়েছে, কিন্তু সোনা পাপ্পুকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে তিনি অসহযোগিতা করছেন। একেবারে তবে ইডিও চুপ করে থাকার নয়, জেরার প্রস্তুতি নিচ্ছে ইডি। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা ইডির আধিকারিকদের, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার, সোনা পাপ্পু, তাদেরকে এবার মুখোমুখি বসিয়ে জেরার প্রস্তুতি নিচ্ছে ইডি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, জমি জালিয়াতি মামলা ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি হেফাজতে রয়েছেন, অন্যদিকে সোনা পাপ্পু যিনি অভিযুক্ত তিনিও কিন্তু ইডি হেফাজতে রয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডি ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করা হলো। তার কারণ একদিকে যেমন ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, তারই পাশাপাশি সোনা পাপ্পু, এই দুজনকেই যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কিন্তু একাধিক তথ্য গোপন করছেন, তদন্তে অসহযোগিতা করছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। যে কারণেই বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত মিলেছে, সেই তথ্যগুলো বয়ান অনুসারে তারা কিন্তু খতিয়ে দেখতে চায়। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে দুজনে যেহেতু তথ্য গোপন করছেন, একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, যখন তথ্য থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আরও তথ্য পাওয়ার জন্যই মূলত দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার এই পদক্ষেপ তারা নিতে চলেছে। তার কারণ দুজনেই ইডি হেফাজতে রয়েছেন। মেয়াদ শেষের আগে ইডি হেফাজতে দুজনকে মুখোমুখি বসালে আরো বেশ কিছু তথ্য উঠে আসবে, বয়ান লিপিবদ্ধ হবে, এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। শান্তনু সিনহা বিশ্বাসের মেয়াদ বৃদ্ধি নয়, আগে সরকারের সিদ্ধান্ত বাতিল, রাজ্যের মেয়াদ বৃদ্ধি খারিজের নোটিশ জারি। স্বরাষ্ট্র দফতরের ডিসিএসবির অতিরিক্ত দায়িত্বে অংশুমান পাল। জমি দখল মামলায় ইডি হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস।